স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ১৯৮৪ সালে মাদ্রাসা বোর্ডের স্বীকৃতির পর ১৫১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ৫০০ টাকা বেতন বেড়ে প্রধান শিক্ষক ৩৫০০ টাকা ও সহকারী শিক্ষক ৩৩০০ টাকা বেতন পান। সমপর্যায়ের বাকি প্রতিষ্ঠানগুলো একটি টাকাও বেতন পান না। মূলত এই নিয়ে ছিল ৩ দিন ধরে অবস্থান কর্মসূচি। আন্দোলনরত শিক্ষকদের দাবি, সারা দেশে ১২,০০০-এর বেশি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এতে কর্মরত ৬০,০০০-এর বেশি শিক্ষক। গত ৪০ বছরের বেশি সময়ে বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমাদের বাচ্চাদের কাপড় চোপড় দিতে পারি না, খাবার দিতে পারি না, শুধু বাচ্চাদের স্ত্রীদের এদের খালি ধিক্কার শুনতে হয়। এই দাবি তো আমাদের ন্যায্য দাবি, কেন মেনে নেবে না? দুঃখে দুঃখে মরাচ্ছে, আমরা এখানে এখনই মরে যাব। এরই মধ্যে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। ৬ দফা দাবির এক দফা জাতীয়করণে ২৪ ঘন্টার আলটিমেটামও দেয়া হয়েছিল। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের ডাকে সচিবালয়ে ১৫ সদস্যের শিক্ষক প্রতিনিধি দল আলোচনায় বসেন। ফলপ্রসূ আলোচনায় পর্যায়ক্রমে সকল ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্ত ও জাতীয়করণের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব। যে আপনাদের যে ৬ দফা দাবি সেটা সহ আরও অতিরিক্ত আমরা আপনাদের জন্য বেশ কিছু জিনিস আমরা অলরেডি আমরা গ্রহণ করেছি এবং কাজ শুরু করেছি। আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। জাতীয়করণের আগে প্রাথমিক বিদ্যালয়ের মতো মিড ডে মিল, উপবৃত্তি ও অবকাঠামো উন্নয়নের প্রকল্প বাস্তবায়ন করবে বলেও জানান সচিব। এদিকে আন্দোলনকারী শিক্ষকরা জানান, দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ সহ জুনের মধ্যে দাবি পূরণ না হলে জুলাইয়ের ১ তারিখ থেকেই কঠোর কর্মসূচি দেওয়া হবে। এখন যে এটা আমাদেরকে সান্ত্বনা স্বরূপ দিচ্ছেন, এটা আমরা কি করে বুঝবো? একটা গেজেট আকারে প্রকাশ করে আমাদের বাস্তবে প্রতিফলন ঘটান। যদি কাল ক্ষেপণ করে জুন মাস পার করে, তাহলে জুলাই মাসের ১ তারিখ থেকে দেশের সকল ইবতেদায়ী শিক্ষকদের নিয়ে যে কর্মসূচি পালন করেছি তার চেয়ে কঠোর কর্মসূচি পালন করবো আমরা। অবস্থানরত শিক্ষকদের দাবি, প্রাথমিক বিদ্যালয়ের চেয়ে ৩টি বেশি বিষয় পড়িয়ে থাকে ইবতেদায়ী শিক্ষার্থীদের। কিছু শিক্ষার্থীর উপবৃত্তির সুযোগ পেলেও ২০২২ সাল থেকে বন্ধ হয়ে যায় সেই উপবৃত্তিও। অবশেষে দাবি পূরণের আশ্বাসে স্বস্তির নিঃশ্বাস নিয়ে মাদ্রাসায় ফিরছেন বলে জানান ইবতেদায়ী শিক্ষকরা। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আল্লাহ মেহেরবানি, যদি আল্লাহ আমাদেরকে সুবেলাভাবে বাড়ি নেন, আমরা সকলে যার যার কর্মস্থলে ফিরে গিয়ে আমরা পাঠদানে রত হব। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।